হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো আমি রূপা, আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো কোথাও যাওয়ার সময় সৌমি সৃজা আবার ম্যাচিং ড্রেস পরতে হয়। সৌমি বলে ম্যাচিং ড্রেস না পরলে কী করে বুঝবে সবাই আমরা যে দুই বোন। সারা সপ্তাহে এই একদিন সময় পায়, তো সেই দিনকে যদি একটু না বেরোই তাহলে ভালো লাগে? আর তোমাদের দাদাভাই বলে সারা সপ্তাহে আমি কাজ করি, সপ্তাহে একদিন একটু বাড়িতেও থাকতে পারি না। আর আমি বলি সারা সপ্তাহে তো আমি বাড়িতে থাকি, আর সপ্তাহে একদিন অপেক্ষা করি যে কোথাও একটু বেরোবো। তো আমরা এখন কোথায় যাচ্ছি চলো, তোমরাও সাথে চলো, আশা করছি ভালো লাগবে। বলতে বলতেই চলে এলাম আমার বোনের বাড়ি। দেখেছো এদিকে যে পৃথা মা লেখা, আমার বোনের মেয়ের নাম পৃথা। নামটা কিন্তু পৃথার মণিমাই রেখেছে। আচ্ছা বলো তো পৃথার মণিমা কে? মণিমা আমি। তো পাশের রুমে দেখো সুন্দর একটা সিংহাসন আছে। তোমাদের দাদাভাই বলছে এই রূপা ভিডিওটা তোলো, আর এমনভাবে বলছিল মনে হচ্ছে যেন সিংহাসনটা তোমাদের দাদাভাই বানিয়েছে, কিন্তু না, সিংহাসনটা বানিয়েছে আমার বোনের বর। এদিকে শালির দুঃখ জামাইবাবুকে তো বুঝতেই হবে। বোন মাংস কাটছিল, তখন বলল সোনালি তুমি ওঠো ওঠো আমি বসছি বলে তোমাদের দাদাভাই বসে আছে। আর দেখো বোনের বাড়ির চারপাশে কত সুন্দর ফুল গাছ, আবার কত এঁচড় হয়েছে ছোট ছোট, আমিও একটা নিয়ে এসেছি বাড়িতে যদিও। আর আমার ছোট্ট সৃজা দেখো কাঁঠাল খেতে প্রচুর ভালোবাসে, তার জন্য বলছে মা আমি কাঁঠাল খাবো। সবাই আমরা হাসাহাসি করছিলাম। দেখো আমার বোন রান্না করছে, ওর শরীরটা না অনেক দিন ধরে ভালো নেই, তো কবে থেকে বলছে যে দিদি আয় আয়। তো ভাবলাম আজকে ছুটির দিনে আছে, তাই তো বোনের বাড়িতে চলে এসেছি। বোন আবার তার জামাইবাবুকে দেখো ঘোল দিয়েছে খেতে, সৃজাকে আবার একটা আইসক্রিম দিয়েছিল, একটু বায়না করছিল, আবার আমাকেও দিয়েছে। টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, লেবু আরও কত কিছু দিয়ে বানিয়েছে। আর আমার বোনের হাতের রান্না খুবই সুন্দর। তোমাদের দাদাভাইকে দেখো আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আর জামাইবাবু কিন্তু শালির হাতের রান্না খুব পছন্দ করে। তো আজকে আমাদের মেনু কি ছিল? টক ডাল, মাটির আলু দিয়ে মাছের ঝোল, হাঁসের মাংস। আর যেহেতু তোমাদের দাদাভাই শেষ পাতে চাটনি খেতে ভালোবাসে, বোন আবার চাটনিও করেছিল। তো বন্ধুরা কে কে তোমরা হাঁসের মাংস খেতে ভালোবাসো? দেখো দুজনের অবস্থা দেখো, উকুন বাঁচাবাচি শুরু করে দিয়েছে। ক্যামেরার সামনে আসতে যত সব লজ্জা। এদিকে দেখো আমার মায়ের কোলে ছোট্ট সৃজা বসে আছে। মাও কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসা পছন্দ করে না, কিন্তু কি করব, আমাকে তো সবাইকে নিয়ে আসতেই হবে বলো। তো আমাদের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। আর এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।